$500 মানে বুঝো বাংলাদেশি টাকা 40,000 টাকার মতো। ও মাই গড, 40,000 টাকা আমি তো বুঝি না। আমি ভাবছি কি মানে ডলার মানে টাকা, এটা 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 ভাবছি আমি বুঝি। এ থাপড়া যাচ্ছে বান্ধবী সাথী, কেমন আছিস তুই? মানে আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম মেয়েটা কি পরিচিত লাগে সাথী নাকি। পরে বুঝলাম আমাদের ব্যাচে এরকম লম্বা মেয়ে একটাই ছিল, সেটা হলো সাথী। তখন আমি ফট করে ধরে ফেলছি যে তুই সাথী। আর এরকম ওয়েস্টার্ন টপসের সাথে এরকম ঝুমকাতে তুই পরিস। সুন্দর লাগতেছে না দোস্ত? খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর ঝুমকা। কিন্তু তুই সিঙ্গাপুরে কোথা থেকে মানে হঠাৎ করে? আরে আসছি একটু টেস্ট করতে। কি টেস্ট করতে? ওই যে প্লেনটা কিনছি না, ওইটার টেস্ট ড্রাইভ। প্লেন? ও তোর তো বলাই হয় নাই। তুই আমার লাইভ দেখোস নাই? লাইভ? হ্যাঁ, আরে আমি তো ফেসবুকে অনেক ফেমাস, আমার শয়ে ভিউ চলে আসে লাইভে গেলে। দোস্ত আমি তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, এই কারণে হয়তো জানি না। কিন্তু মানে তুই লাইভ করতে আসছিস সিঙ্গাপুরে? না না, আমি আসছি যে বললাম ড্রাইভ টেস্ট করতে। আমার যে প্লেনটা আছে, ও ওইটাও বলা হয় নাই তোরে। আমি একটা প্লেন কিনছি বুঝছিস। আমরা প্লেনটা কিনছি প্রথমবারের মতো। আমরা প্লেনে উড়ে এই সিঙ্গাপুরে আসলাম, মানে একটা ড্রাইভ টেস্ট। মানে প্লেন নিজেদের প্রাইভেট প্লেন। তোরা প্লেনও কিনছিস? হ্যাঁ, প্লেন কিনছি দোস্ত। আমি আসলে ওই প্লেনটা কখনো উড়ানো হয় নাই, তো এই প্রথম উড়ায় ভাবলাম একটু সিঙ্গাপুর ঘুরে যাই। কারণ প্লেনে আসলে কতটুকু খরচ হবে, কয় লিটার তেল যাবে, কত ঘন্টা লাগবে, এগুলা তো টেস্ট করতে হবে, তাই না? আর পাইলটদের দিয়ে তো কোনো বিশ্বাস নাই, ওরা কিন্তু তেল চুরি করে। তো কি দেখি মানে পাইলট তেল চুরি করে? না না, আমাদের বিদেশি পাইলট খুব ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো, খুব ভালো, মানে শুনে ভালো লাগলো। কংগ্রেচুলেশন দোস্ত, তুই প্লেন কিনছিস। থ্যাংক ইউ দোস্ত। তুই সিঙ্গাপুরে কিভাবে আসছিস? কিভাবে আসছি মানে? মানে প্লেনে করে আসছস নাকি ট্রেনে আসছস? আমি তো সিঙ্গাপুরেই থাকি। আর দোস্ত, সিঙ্গাপুরে ট্রেনে আসা যায় না, প্লেনেই আসতে হয়। ও, ওই যে সবার সাথে চিপাচিপি করে আসছিস আর কি না? তাও ভালো হয়েছে, আসছিস, তোর সাথে দেখা হয়ে গেলে খুব ভালো লাগতেছে। কিন্তু তুই মানে কার সাথে আসছিস? আরে আসছি আমার হাজবেন্ডের সাথে আসছি। ও, তো দুলাভাই কই? তোর দুলাভাই তো ওই যে প্লেনটা আসলে যে পার্ক করতে দেরি হয়ে গেছে, তো তোরে বললাম যে ঠিকঠাক মতো পার্ক করতে থাকো, আমি একটু ঘুরে টুরে মেরিনা বে দেখি আর কি। আশেপাশেই প্লেন পার্ক করছিস না? একটু দূরে আছে, একটু দূরে। আস্তে আস্তে তোর একটু সময় লাগবে। তুই কি কিছু খাসটাস নাই? মুখটা শুকায় গেছে কিরকম, চল তোরে খাওয়াই। আরে আমি তো এখানে খেতেই আসছি, এই যে ক্যাফেতে, এটা আমার ফেভারিট ক্যাফে। এখানের কফি এত মজা, আমি সবসময় এখানে খেতে আসি। তুই খাবি? চল আমি তোকে খাই। না 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 না, এই ধরনের রেস্টুরেন্ট আমি যাব না। এটা তো ভাতের হোটেল দেখতে মনে হইতেছে। মেরিনা বেতে ভাতের হোটেল? এই যে ভাত টাত খাইতেছে কি জানি। এইখানে খাওয়ানো যাবে না তোরে, আমি নিজে তোরে খাওয়াবো 5 স্টার হোটেলে। চল দোস্ত, 5 স্টার এখানে অনেক এক্সপেন্সিভ। এটা সিঙ্গাপুর ম্যান, এখানে হাজার হাজার ডলার লাগে। তুই জানিস না, তোর আইডিয়া নাই হয়তো। অনেকদিন ধরে আমার সাথে দেখা হয় না, তো তুই আমার অবস্থানটা বুঝতেছিস না। অনেক দূর চলে গেছি আমি। 5 স্টার কোনো ব্যাপারই না, আমি বিল দিব, আমি খাওয়াবো। চল। শিওর? হ্যাঁ, কোন দিকে 5 স্টারটা? এই যে চল। আসলে অনেক ভালো লাগলো যে তুই আমাকে আজকে খাওয়াইলি। ফার্স্ট দেখা হলো আর খাওয়াইলি এত এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্টে। তুই না আসলেই চেঞ্জ হয়েছিস। আরে অনেক টাকা হয়ে গেলে তো হয়, ফ্রেন্ডদের জন্য করব না বল? ও হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্য গিফট। এত এক্সপেন্সিভ গিফটের কি দরকার ছিল? আরে সমস্যা নাই, সমস্যা নাই, ভাল লাগলেই হইছে। তো এখন কি প্ল্যান, কই যাবি? আমি তো বাসায় চলে যাব। তুই? আমি তাইলে একটু উপরে, ডায়মন্ডের দোকান কি উপরে? ডায়মন্ড খুব এক্সপেন্সিভ। আরে প্যারা নাই, প্ল্যাটিনাম আছে, কারণ ডায়মন্ড পরলে আমার আবার গলায় হয়, অ্যালার্জি হয়। ও আছে যে, ওই যে এন্ড উপরে যাব না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। বাই বাই। হ্যাঁ বাই বাই। আচ্ছা আচ্ছা। এত তুতুল স্বভাব কেন? এই আসছো এখানে, আবার এখানে চলে আসছো? আরে ওই যে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিল, ওরা একটু লাঞ্চ করাইলাম। এখানে এসে আবার বান্ধবী পাতায় ফেলছো? ছোটবেলার বান্ধবী। হয়েছে, চলো একটা হোটেল পাইছি সস্তার মধ্যে, $100 করে নিবে পার নাইট, 3 দিন $300। দাও 500 দিবে, এটা দাও।
500 দিছো, হ্যাঁ 500 দিছিলা, কিন্তু 500-র মধ্যে 400 ওই যে আমার বান্ধবীর জন্য খরচ হয়ে গেছে, এই 100 টাকা। 400 খরচ করে ফেলছো মানে? হ্যাঁ, এখানে খাবার দাবার তো অনেক কম দাম, এত কম দাম, সব খাওয়া দাওয়া মনে করো 30 টাকা, 35 টাকা, 40 টাকা এরকম। তারপর ওরে ভরপুর খাওয়াইলাম, আবার একটা গিফটও কিনে দিছি। তোমার কি মাথা ঠিক আছে? এটা কি টাকা দিছি তোমার কাছে আমি? আমরা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে $500 নিয়ে আসছি মাত্র, তার মধ্যে $400 তুমি খরচ করে ফেলছো। $400 মানে বুঝো বাংলাদেশি টাকা 40,000 টাকার মতো। এখন আমরা এই বাকি দিনগুলো থাকবো কিভাবে? ও মাই গড, 40,000 টাকা! আমি তো বুঝি না, আমি ভাবছি কি মানে ডলার মানে টাকা, এটা 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 ভাবছি, আমি বুঝি না। আচ্ছা, আমার বান্ধবী এখনো মনে হয় আছে কোনো একটা জায়গায়, আমি ওরে খুঁজি। ওরে খুঁজি মানে? ওরে খুঁজাই না কি ওই জিনিসপত্র ফেরত দিয়ে টাকা আনবা? আর যা খাইছো এগুলো ফেরত আনবা কিভাবে? ভুল হয়ে গেছে, আমি সত্যি বুঝি নাই। কেমনটা লাগে, সব টাকা পয়সা খরচ করে আসছে, এখন এই কদিন আমরা থাকবো কিভাবে চিন্তা করে দেখছো? ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ হবে কিভাবে? মাথায় চিন্তা আছে একবার? আমি জানি না কিছু, আমার বলতে পারবা না। Singapore. Singapore. বুঝছো, জায়গাটা কিন্তু অত খারাপ না, সুন্দরই আছে। এই যে কি সুন্দর সিনসিনারি, কি সুন্দর পানির ওপর, দেখে মনে হইতেছে কি টাইটানিকে আছি, জাহাজ জাহাজ ফিল পাচ্ছি। এই এদিকে আসো তো, আমরা দুজন টাইটানিক পোজ দেই, একটা ছবি তুলি। এদিকে আসো, পিছন থেকে জড়ায় ধরো। আমি যদি আসি না তাহলে মোবাইল আর তোমার একটা লাথি মেরে পাইতে ভাড়া দেবো। আর একটা কথা বলবো না, একটু দাও না, একটু শুই। ওইখানে সব এই দেখতে পাচ্ছো? হ্যাঁ, এই এখানে হচ্ছে কি, ওই এখানে এসে পুরো মোটামুটি সিঙ্গাপুর না, ওই তোমার ওই সদকার বানিয়ে ফেলেছে। আমার ধারণা কি জানো, যে আমাদের এখান থেকে আসিছে, বুঝতে পারিস? দেখো দেখো কি করতেছে, দেখছো? এই যে।